আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি মুসলিমা ফোরামে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হল অজু ভেঙে যাওয়ার কারণ। বিশেষ করে মহিলাদের কিছু গোপন এবং সংবেদনশীল মাসআলা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আমরা সবাই জানি, পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। নামাজ, কোরআন তিলাওয়াত সবকিছুর জন্যই পবিত্র থাকা জরুরি। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় লজ্জার কারণে আমরা এই বিষয়গুলো জানতে চাই না বা কারো কাছে জিজ্ঞেস করতেও সংকোচ বোধ করি। ফলে অনেক ভুল ধারণা থেকে যায়, যা আমাদের ইবাদতের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করব খুব সহজভাবে, পরিষ্কারভাবে মহিলাদের অজু ভেঙে যাওয়ার কারণগুলো তুলে ধরতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসবে যা অনেকেই জানেন না। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা সংক্ষেপে অজু ভেঙে যাওয়ার সাধারণ কারণগুলো জেনে নেই। 1 নম্বর, পায়ুপথ দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, মল বা প্রস্রাব। এটি অজু ভেঙে যাওয়ার সবচেয়ে কমন কারণ। 2 নম্বর, শরীর থেকে রক্ত বা পুজ বের হয়ে গড়িয়ে পড়া। যদি এমন হয় যে রক্ত বের হয়ে ছড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে। 3 নম্বর, বমি হওয়া, তবে শর্ত হল মুখ ভরে বমি হতে হবে। 4 নম্বর, ঘুমিয়ে পড়া, বিশেষ করে শুয়ে বা হেলান দিয়ে গভীর ঘুম হলে অজু ভেঙে যায়। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি। এখন আসল গুরুত্বপূর্ণ অংশে আসি, যা মহিলাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। প্রিয় বোনেরা, এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের শরীর থেকে সাদা বা হলদেটে স্রাব বের হয়। এখন প্রশ্ন হলো, এতে কি অজু ভাঙবে? এখানে বিষয়টা একটু বুঝতে হবে। যে স্রাব শরীরের ভেতরে থাকে তা পাক বা পরিষ্কার, কিন্তু যখন এই স্রাব বাইরে বের হয়ে আসে, তখন তা নাপাক হিসাবে গণ্য হবে এবং অজু ভেঙে যাবে। এই বিষয়টি অনেকেই অবহেলা করেন বা বুঝতে পারেন না। তাই যদি আপনি দেখেন কোনো স্রাব বাইরে এসেছে, তাহলে অজু নতুন করে করতে হবে। তবে অযথা বারবার চেক করা বা সন্দেহে পড়া ঠিক না। নিশ্চিত হলে তবেই সিদ্ধান্ত নেবেন। এখন আমরা খুব কমন কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভুল নিয়ে কথা বলবো। অনেক বোন প্রস্রাব করার পর তাড়াহুড়ো করে উঠে যান, কিন্তু মনে রাখবেন, প্রস্রাব পুরোপুরি শেষ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া খুব জরুরি। অনেক সময় শেষ ফোঁটা পরে বের হয়, আর তখন অজু ভেঙে যায়। তাই একটু সময় নিয়ে নিশ্চিত হয়ে নিন যে আর কিছু বের হচ্ছে না। এটাকে ইসলামে ইস্তিব্রা বলা হয়। এটি না করলে নামাজও শুদ্ধ হবে না, তাই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখবেন। মেয়েদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রক্তক্ষরণ। মাসিক বা নিফাস চলাকালীন নামাজ ও রোজা মাফ থাকে, এটা আমরা জানি। কিন্তু যদি মাসিক ছাড়া অন্য কোনো সময় রক্তপাত হয়, যাকে ইস্তিহাজা বলা হয়, তখন কি হবে? এই ক্ষেত্রে প্রতিটি নামাজের ওয়াক্তের জন্য নতুন করে অজু করতে হবে। অর্থাৎ এক অজু দিয়ে এক ওয়াক্তের নামাজ আদায় করা যাবে। এই বিষয়টি অনেকেই জানেন না, তাই ভুল হয়ে যায়। এখন আমরা একটি ভুল ধারণা পরিষ্কার করি। অনেকেই মনে করেন নিজের গোপন অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যায়, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী শুধু স্পর্শ করলে অজু ভাঙে না। অজু তখনই ভাঙবে যখন কোনো কিছু বের হবে। তাই এই বিষয়টি নিয়ে অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। অনেক সময় চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। যদি কোনো চেকআপের সময় শরীরের ভেতরে কিছু প্রবেশ করানো হয়, তখন প্রশ্ন আসে, অজু ভাঙবে কি? এর উত্তর হলো, যদি সেটি বের হওয়ার সময় ভেজা বা নাপাক কিছু সাথে নিয়ে বের হয়, তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় নয়। এই বিষয়টি সংবেদনশীল হলেও জানা খুব জরুরি। আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন, কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা কিছু কমন ভুল নিয়ে কথা বলি। প্রথম ভুল, অনেকে মনে করেন পিরিয়ডের সময় অজু করা যাবে না। এটা ঠিক না। অজু করা একটি ভালো অভ্যাস, এতে সওয়াবও রয়েছে। দ্বিতীয় ভুল, অতিরিক্ত সন্দেহ বা ওয়াসওয়াসা। অনেকে বারবার চেক করেন, অযথা দুশ্চিন্তা করেন। মনে রাখবেন, নিশ্চিত না হলে কোনো কিছু ধরবেন না। তৃতীয় ভুল, গোসলের পর আবার অজু করা। যদি গোসলের সময় অজুর সব ফরজ ঠিকভাবে করা হয়, তাহলে আলাদা করে অজু করার প্রয়োজন নেই। প্রিয় বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, অজুর বিষয়গুলো খুব কঠিন না, শুধু সঠিকভাবে জানা দরকার। দিন শেখার ক্ষেত্রে লজ্জা পাওয়ার কিছু নেই, বরং না জেনে ভুল করা বেশি ক্ষতিকর। আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব বা পরিবারের বোনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। আর মুসলিমা ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পবিত্রতার সাথে ইবাদত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।